একজন সাহসী সাহাবীর জীবনী নিয়ে এই ভিডিওটি ধারণ করা হলো। ভিডিওটি দেখলে ইসলামের প্রতি আপনার মনোবল আরও বেড়ে যাবে। তাই বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হযরত জুলাইবিব নামের একজন সাহাবী ছিলেন। দেখতে মোটেই সুন্দর ছিলেন না। সুন্দর মানুষকে যদি হ্যান্ডসাম বলা হতো, তবে জুলাইবিবকে বলা হতো তার উল্টোটা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে জিজ্ঞাসা করলেন, হে জুলাইবিব, তুমি কি এখনও বিয়ে করোনি? তখন জুলাইবিব বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো এখনও বিয়ে করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করিয়ে দেব। জুলাইবিব তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাকে বিয়ে করাতে চাচ্ছেন, কিন্তু আমার সাথে মেয়ে বিয়ে দেবে কে? আমাকে তো কেউ পছন্দই করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে মোটেই অপছন্দনীয় নও, আর আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না। এরপর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের বিয়ের জন্য পাত্রী খুঁজতেছিলেন। কিছুদিন যাওয়ার পরেই একজন আনসার সাহাবী আসলেন নবীজির খেদমতে। আনসার সাহাবীর ঘরে একজন বিধবা মেয়ে ছিল। বিধবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্যই নবীজির কাছে আবদার পেশ করলেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও আমার এক সাহাবীর সাথে। সাহাবী আনসারী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? তার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাত্রটির নাম জুলাইবিব। আমি জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিয়ের কথা বলছি। তখন আনসার সাহাবী বললেন, ঠিক আছে, আমি আমার স্ত্রী ও মেয়ের সাথে পাত্রের ব্যাপারে পরামর্শ করে আসি। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যাও তোমার স্ত্রী ও তোমার মেয়ের সাথে পরামর্শ করে আসো। আনসার সাহাবী বাড়ি ফিরে তার স্ত্রীকে বললেন, শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছেন। সাহাবী আনসারের স্ত্রী খুব খুশি হলেন প্রস্তাবটি শুনে, এবং তিনি জিজ্ঞাসা করলেন, পাত্রটি কে? আনসার সাহাবী বললেন, পাত্রটির নাম জুলাইবিব। আনসার সাহাবীর স্ত্রী জুলাইবিবের নাম শুনে হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, না, এ হয় না, এ হতে পারে না। আমরা জুলাইবিবের কাছে মেয়ে বিয়ে দেব না। এমন তো কতজনকে আমরা ফিরিয়ে দিয়েছি, আর জুলাইবিবের সাথে আমার মেয়ে বিয়ে দেব? এটা কখনোই হতে পারে না। আনসার সাহাবী স্ত্রীর অমত শুনে চিন্তিত হয়ে পড়লেন। একদিকে নবীজির আদেশ জুলাইবিবের সাথে তার মেয়ের বিয়ে দেবে, অন্যদিকে স্ত্রীর অমত। এমন অবস্থায় কি করবেন সাহাবী আনসারী চিন্তায় পড়ে গেলেন। এমন দুশ্চিন্তায় পড়তে না পড়তেই পর্দার আড়াল থেকে আনসার সাহাবীর মেয়েটি বলে উঠল, বাবা, আপনাদের কাছে বিয়ের প্রস্তাবটি কে পাঠিয়েছেন? আনসার সাহাবী বললেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মেয়েটি বলল, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, আর আপনি সেখানে দুশ্চিন্তায় ভুগছেন? না বাবা, এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলুন, তিনি নিশ্চয়ই আমার অমঙ্গল চাইবেন না। আনসার সাহাবী মেয়েটির এই কথা শুনে বুঝতে পারলেন এই বিয়েতে মেয়ের সম্মতি আছে। আনসার সাহাবী কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে খুব খুশি হলেন। এরপর জুলাইবিবের সাথে আনসার সাহাবীর মেয়ের বিবাহ পড়িয়ে দিলেন এবং নবদম্পতির জন্য দোয়া করলেন। নবীজি বললেন, হে আল্লাহ, তুমি ওদের জীবনের কল্যাণের ধারা বইয়ে দাও এবং ওদের দুজনকে দুঃখ কষ্টের সম্মুখীন করো না। নবদম্পতির বিবাহের কিছুদিন যেতে না যেতেই জিহাদের ডাক চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জুলাইবিবও জিহাদে গেলেন এবং কাফেরদের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে অনেক সাহাবীকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি যে জুলাইবিবকে দেখছি না, জুলাইবিব কোথায়? সবাই তখন জুলাইবিবকে খুঁজতে বের হলেন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক তন্ন তন্ন করে খোঁজার পর জুলাইবিবকে পাওয়া গেল শহীদে অবস্থায়। সেখানে 7 জন কাফেরকে হত্যা করেছিলেন জুলাইবিব।
সেই কাফেরদের লাশের পাশেই পাওয়া যায় জুলাইবিবের লাশ। জুলাইবিবের লাশের অবস্থা দেখেই সবাই বুঝতে পারেন যে সাহসী সাহাবী নির্ভয়ে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছেন, এরপর নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। জুলাইবিবের লাশের খবর পেয়ে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে যান তার কাছে। সেখানে গিয়ে দেখেন সে 7 জনকে হত্যা করেছে, অতঃপর সে শহীদ হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার সাহাবী আর আমি তার শাফায়াতের নবী। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে হাতে তুলে নেন এবং তার কবর খননের নির্দেশ দিলেন। এরপর নিজেই কবরে জুলাইবিবের লাশ রেখে দিলেন। অন্য একটি হাদিসে এসেছে, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসার সাহাবীদের মধ্যে জুলাইবিবের স্ত্রীর মতো অধিক দানশীল আর কেউ ছিলেন না। জুলাইবিবের মৃত্যুর পর জুলাইবিবের স্ত্রীকে বিবাহের প্রস্তাব দেন অনেকেই, কিন্তু সে আর বিবাহ করেননি। দেখলেন তো একজন মহিলা সাহাবী কিভাবে রাসূলের একটি ইশারায় একজন অসুন্দর মানুষকেও বিবাহ করতে রাজি হয়ে গিয়েছিল। হ্যাঁ, যারা একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করেন, রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করেন, তাদের জন্য সব কিছুই সম্ভব ও সহজ হয়ে ওঠে। আল্লাহ পাক আমাদেরকে জীবনের বাঁকে বাঁকে আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ এবং অনুকরণ করার পূর্ণ তৌফিক দান করুক। আমিন।